হচ্ছে। দেখো স্ন্যাক্সগুলো সব বানানো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে আলু স্ন্যাক্স। তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো এই স্ন্যাক্সটা বানাতে আমার দুটো আলু লাগবে। তো দেখো বড় সাইজের দুটো আমি সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমার গ্রেট করতে লাগবে, তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো গ্রেট করে নেব। এই আলুটা গ্রেট করে নিলে দলা দলা কোনো ভাব থাকে না, আলুগুলো খুব সুন্দর হয়। তো দেখো আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আর দেবো একটু চিকেন মশলা। এই চিকেন মশলাটা দিলে খেতে আরও ভালো লাগবে, তার জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব আলুটা চটকে। তো দেখো চটকে মাখা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, জাস্ট কালারের জন্য, দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম। দিয়ে আবার চটকে ভালো করে মেখে নেব। ওর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো যেন হাতে জড়িয়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি আলুর স্ন্যাক্সগুলো সব বানিয়ে নেব। তো ওর থেকে আমি একটা দেখো ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, নিয়ে হাত থেকে ভালো করে দেখো গোলাকার করে একটু লম্বাটে মতো করে নিয়েছি। নিয়ে এবার হাত দিয়ে চেপে একটু লম্বাটে মতো করে দেব, আর দুই সাইডে চেপে দেব। দিয়ে আমি চৌকো শেপে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপে বানাতে পারো। আমি স্ন্যাক্সগুলো দেখো চৌকো শেপে বানিয়ে নিয়েছি। আর এবার আমি বাদবাকি স্ন্যাক্সগুলো এইভাবেই বানিয়ে নেব। তো দেখো স্ন্যাক্সগুলো আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি, নিয়ে ওর থেকে আমি কটুকরো পাউরুটি নিয়ে নেব, নিয়ে মিক্সার জারে দিয়ে পাউরুটিগুলো মিক্সার করে গুঁড়ো করে নেব। কেননা এগুলো আমার কোট করতে লাগবে, তার জন্য আমি গুঁড়ো করে নেব। তো পাউরুটিটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে দিলাম। দিয়ে এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে। তো দেখো 3 চামচ ময়দা নিয়ে নিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। নিয়ে আমি একটা হালকা ব্যাটার বানিয়ে নেব। ওর মধ্যে এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব। দিয়ে এবার হালকা একটা ব্যাটার বানিয়ে নেব, একটু হালকা করে নেব। তো দেখো হালকা আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর যে স্ন্যাক্সগুলো বানিয়েছিলাম ওই স্ন্যাক্সটা একটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে কোট করে নেব ব্যাটার দিয়ে। এবার ওর থেকে আবার চামচে করে তুলে যে পাউরুটির গুঁড়োটা করেছিলাম ওই গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে পাউরুটিটা দিয়ে কোট করে নেব। বেশি হাত দিয়ে চেপে চেপে না, একটু আলতো করে করে নেব। তো দেখো কোট করা হয়ে গেছে। বাদ বাকি স্ন্যাক্সগুলো আমি এইভাবে কোট করে নেব। তো দেখো স্ন্যাক্সগুলো সব কোট করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি স্ন্যাক্সগুলো সব ভাজা করে নেব। উনানে দেখো কড়াই দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। যে স্ন্যাক্সগুলো বানিয়েছিলাম একটা একটা করে দিয়ে দেব, দিয়ে ভাজা করে নেব। এবার উপর থেকে আমি একটু চামচে করে করে তেল তুলে দেব, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই স্ন্যাক্সগুলো আমি একটু বেশ কড়া করে ভাজা করে একটু লাল লাল করে, দেখো হালকা লাল লাল হয়ে গেছে। দেখো স্ন্যাক্সগুলো আমার সব ভাজা করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে কালারগুলো। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি প্লেটে ঢেলে দেব। প্লেটে ঢেলে দিয়ে এবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। দেখো স্ন্যাক্সটা বানানো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। এই স্ন্যাক্সটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।
তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।